3 দিন আগে অর্থাৎ 10 তারিখে হঠাৎ করেই আমাদের বাড়িতে যেতে হলো। কেন সেই গল্প না হয় পরে বলছি, তার আগে বলি তোমাদের কাব্যবাবুর এখন 5 মাস চলছে। এরই মধ্যে তিনি বেশ কিছু নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করেছে তার এই ছোট্ট জীবনে। আজ আরও একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে তার, প্রথম ট্রেনে চড়ার। কিন্তু নতুন অভিজ্ঞতা করাতে গিয়ে আমাদের যে নাজেহাল অবস্থা। প্রথমে স্টেশনে উঠে দেখি ট্রেন ঢুকছে। ট্রেনের অবস্থা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। এত ভিড়, উঠবো কি না এই ভাবতে ভাবতেই প্রথমে একটা কম্পার্টমেন্টে উঠলাম। এত ভিড় দেখে বরের ওপর রাগে গজগজ করতে করতে ট্রেন থেকে নেমে গেছি। দেখি পাশের কম্পার্টমেন্টে একটু ভিড় কম, কোনো মতে ওকে নিয়ে উঠে পড়লাম ট্রেনে। তারপরে দেখি বাবু এই ভিড়ের মধ্যে গরমে ঘিমে নিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে কাঁদা। চাকদা ঢুকতেই ট্রেন থেকে নেমে সোজা বাড়ি। এবার বলি বাড়ি আসার কারণ। বাবা মা অনেক দিন ধরেই কাব্যকে খুব মিস করছিল, তাই ভাবলাম ওদের হঠাৎ করে একটু সারপ্রাইজ দিলে কেমন হয়। সেই কারণেই এত তোড়জোড়। বাবা মা ভাই সবাই কিন্তু খুব খুশি হয়েছে ওকে দেখে। সবটুকু আর ভিডিও করতে পারিনি। আজকের মতন এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এখন দোদো খেয়ে নিয়েছি দিন বাড়ি এসে। আমার সারা মুখে দোদো। এখন আমরা দোদো খেয়ে নিয়েছি, এখন আমরা ঘুমু দেব। টাটা, বাই বাই, গুড নাইট, রাধে রাধে। বাবা রাধে রাধে বলো, বলো রাধে রাধে, রাধে রাধে। তুমি খুশি হয়েছো মামা বাড়ি এসে? খুশি হয়েছো? খুশি হয়েছো? কতটা খুশি হয়েছো মামা বাড়ি এসে? কতটা কতটা খুশি হয়েছে সৌভাগ্য? কতটা খুশি হচ্ছে? কতটা? উলি বাবা, উলি, হ্যাঁ অতটা। আচ্ছা ঠিক আছে, ওকে এখন টাটা। সবাইকে টাটা করে দাও, বলো রাধে রাধে, টাটা টাটা।